আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ত্রিভুজ গণনার সহজ নিয়ম এটা শিখব। এটা বিশেষ পরীক্ষা আসে এবং খুবই ইম্পর্টেন্ট। তা ত্রিভুজ গণনা নিয়ে আমাদের একটু এলোমেলো হয়ে যায়। কয়েকটা নিয়ম আমরা যদি জানি তাহলে খুব সহজেই এই ত্রিভুজ গণনা করতে পারবো। চলুন দেখা যাক কীভাবে শেখা যায়। তাহলে এই যে এইটা হচ্ছে গিয়া নর্মালি আমরা একটা ত্রিভুজ, যেমন এটা হচ্ছে গিয়া একটা ত্রিভুজ, আর এখানে যদি আমি একটা দাগ দেই তাহলে এখানে দেখা গেলো এইখানে একটা আর এইটা একটা, তাহলে কয়টা হলো? দুইটা ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফার্স্ট নিয়ম, সহজভাবে বোঝা যায় যে এইখানে একটা আর এই পুরাটা হচ্ছে কি একটা ত্রিভুজ। এখন এইখানে যদি আমি আরেকটা দাগ দেই তাহলে গেল কি, এইটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ, আর এটা আর একটা ত্রিভুজ, তাহলে কয়টা হয়? তিনটা। আবার আরেকটা যদি দাগ দেই তাহলে বোঝা গেল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এইটা সহজ নিয়মটা যদি এরকম থাকে তাহলে এক, দুই, তিন, চার এরকম যে লেয়ার আছে সমান্তরাল রেখা, এরকম যদি চারটা থাকে তার মানে চারটা ত্রিভুজ। এটা হচ্ছে নিয়ম এক। আচ্ছা, এরপরে চলে যাব নিয়ম দুয়ে। নিয়ম দুই কি? এই যে একটা ত্রিভুজ টোটাল, এটাকে মাঝখান বরাবর যদি আমি একটা দাগ দিছি তাহলে এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে কয়টা ত্রিভুজ। এখানে একটা ত্রিভুজ আর এইখানে একটা ত্রিভুজ, মনে হচ্ছে দুইটা ত্রিভুজ, কিন্তু আসলে এখানে তিনটা ত্রিভুজ। কিভাবে? এই টোটাল এইটা একটা আছে, এটা একটা ত্রিভুজ, আর এটা একটা, আর এটা একটা। তাহলে এটা গণনা নিয়ম কি? যেমন এইটা এক, এটা দুই, আমরা এক আর যোগ দুই করলেই টোটাল তিন এরকম বের হয়ে যায়। ঠিক আছে। আর এটা যদি আমরা এখন আবার সাপোজ আমি করি আরেকটা দাগ দেই, এখানে আরেকটা দাগ দেই, তাহলে কয়টা ত্রিভুজ হলো? তাহলে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার। তাহলে আমরা কি করব? এক যোগ দুই, দুই যোগ তিন, মানে আমরা যোগ তিন যোগ চার, তাহলে আমাদের বের হয়ে যাবে এখানে কয়টা? তিন তিন ছয়, ছয় আর তিন চার, 10টা ত্রিভুজ। এখানে 10টা ত্রিভুজ। এটা আরেকভাবে বের করা যায়। সাপোজ যেমন এখানে এটা আরেকটা যদি আমি সাপোজ এইভাবে আর্ট করি যে এটা একটা ত্রিভুজ, এক, দুই, তিন, চারটা, আমরা আরেকটা দিই এখানে। ঠিক আছে, এইভাবে মানে আরেকটা আমরা আছে। তাহলে এখানে দেখা গেলো এক, দুই, তিন, চার, পাঁচ, তাহলে পাঁচটা না? তাহলে এখানে কি হবে? পাঁচটা যোগ করতে হবে, এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা সংখ্যাকে যোগ করলে আমাদের বের হয়ে যাবে। এটার থেকে এই যোগ করতে অনেক সময় সময় লাগতে পারে, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে পাঁচ আর পাঁচের পরে হচ্ছে এটা মানে টোটাল হচ্ছে পাঁচটা, মানে পাঁচ আর পাঁচের পরে হচ্ছে আমাদের সংখ্যা ছয়, এটাকে দুই দিয়ে ভাগ। তাহলে পাঁচ আর ছয় যোগ গুণ করলে হয় হচ্ছে গিয়া 30, 30কে দুই দিয়ে ভাগ করলে হয় 15। তাহলে এখানে আমাদের 15টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা 15টা ত্রিভুজ আছে, আপনি এই গণনা করেন, তাও তো 15টা চলে আসবে। তো নিয়ম তিন হচ্ছে গিয়া, এখানে হচ্ছে গিয়া আগের মতোই এটা আর ওই দুইটা মিক্স করা, যে এখানে এই লম্বাভাবে দাগ দেওয়া আছে, আবার এই আড়াআড়িও আছে। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ত্রিভুজ? ঠিক আছে, আমরা এইভাবে যখন গুনতাম তখন কি করতাম? এক, দুই, তিন, চার, মানে এক আর দুই যোগ করতাম, তাহলে তিনটা আসতো। বা দুই, এখানে যেমন দুইটা আছে, দুইয়ের পর হচ্ছে গিয়া তিন, এই গুণ করে আর দুই দিয়ে ভাগ, তার মানে এখানে হচ্ছে কি এইভাবে আমরা করলে তিনটা ত্রিভুজ। ঠিক আছে। আর এইভাবে যদি আমরা করতাম, যেটা ফার্স্টে এক, দুই, তিন, চার, চারটা থাকলে চারটা ত্রিভুজ, তাহলে এখানে আছে হচ্ছে তিনটা, আর এমনি হচ্ছে গিয়া দাগ আছে দুইটা, তারপর তিন আর দুই, তার মানে এটা হচ্ছে গিয়া ছয়টা। সাপোজ এটা যদি আমি এখন আরো দাগ দিয়ে দিই তাহলে কয়টা হইতে পারে? সাপোজ এরকম। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এখানে এক, দুই, তিন, চার, তাহলে এই চার গুণ পাঁচ ডিভাইডেড দুই, তাহলে এটা হচ্ছে গিয়া 10। আর এইখানে লেয়ার হচ্ছে কয়টা? এক, দুই, তিন, তাহলে 10-এর সাথে তিন গুণ করলে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়া 30টা। এই হচ্ছে গিয়া আমাদের। আচ্ছা, এটা তো গেল। এইরকম যদি আমরা আরেকটা বাড়াই, ঠিক আছে, তাহলে কয়টা হয়? এক, দুই, তিন, চার, পাঁচ, তার মানে পাঁচ আর ছয় গুণ করে দুই দিয়ে ভাগ, তার মানে হচ্ছে তিন, তিন পাঁচা 15, 15। আর এখানে লেয়ার কয়টা হচ্ছে? লেয়ার যদি আমি আর একটা বাড়ায় দেই তাহলে এক, দুই, তিন, চার, তাহলে হচ্ছে চার, তাহলে হবে 60। এই হচ্ছে কি আমাদের 3 নম্বর নিয়ম। এরপরে চলে যাব হচ্ছে গিয়া 4 নম্বর নিয়মে। 4 নম্বরটা কি? এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আবার একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এক, দুই, তিন, চার, তাই না? এক, দুই, তিন, চার, আর এইখানে হচ্ছে একটা, তাহলে চারটা আর একটা, 5টা ত্রিভুজ। তাহলে মনে রাখতে হবে যে এই যে ভিতরে যে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজটা কিন্তু কি করতেছে? আরো তিনটা, আর ভিতরে একটা, চারটা, মানে একটা ত্রিভুজ
আরও 4টা ত্রিভুজ করে, আর পুরোটা হচ্ছে বাইরে একটা, তাহলে টোটাল হচ্ছে 5টা। তার মানে ত্রিভুজের মধ্যে যদি ত্রিভুজ 8 করা হয় তাহলে ওই ত্রিভুজটা 4টা ত্রিভুজ তৈরি করে। আর ত্রিভুজ যে মেন সেটা হচ্ছে একটা, টোটাল 5টা। এখন এইখানে যদি আমি বাড়ায় দিই, যেমন এইখানে আমি যদি আরও একটা ত্রিভুজ করি তাহলে কয়টা হয়? তাহলে এইটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে 4টা, আবার এইটা যে একটা ত্রিভুজ এটাও করতেছে 4টা, আর বাইরে হচ্ছে গিয়া একটা, মানে 9টা ত্রিভুজ। ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের ত্রিভুজ। অথবা এটার ভিতরে যদি আরেকটা করি তাহলে আরও 4 যোগ হবে, তার মানে 13টা ত্রিভুজ। ক্লিয়ার? এটা হচ্ছে নিয়ম 4-এ। এবার আমরা নিয়ম 5-এ চলে যাব। এখন নিয়ম 5-এ ওই এটার মতোই 4-এর মতোই আমাদের একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ। তা আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে যদি ত্রিভুজ থাকে 4টা ত্রিভুজ করে, আর এমনি একটা থাকে 5টা। ঠিক আছে? কিন্তু এই যে একটা ত্রিভুজ এখানে যে 4টা, এখানে কিন্তু আবার একটা, দুইটা, এখানেও দুইটা, আর এখানে দুইটা, মানে টোটাল 6টা ত্রিভুজ কিন্তু আমার এক্সট্রা হইতেছে না, একটা দুইটা। ঠিক আছে? তাহলে এই 6 কিন্তু আবার যোগ করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমার এই ত্রিভুজটা হচ্ছে গিয়ে 6 আর 4 10 আর 1 11টা ত্রিভুজ। এখন আমি যদি আবার এইখানে একটা করি, ঠিক আছে, তাহলে কি হবে? এখানে কিন্তু যে ত্রিভুজের মধ্যে আবার ত্রিভুজ যদি হয় তাহলে এটা হচ্ছে গিয়া 4টা ত্রিভুজ করে। তাহলে এমনি হচ্ছে গিয়া বাইরে হচ্ছে 11টা, আর এইটা হচ্ছে 4টা, তাহলে হবে 15টা। আর এইটার যদি আবার এখানে এরকম মাঝখানে দাগ দিয়ে দেই তাহলে এইখানে কি হইতেছে? আরো 6টা যোগ হইতেছে। তাহলে আরো 6টা যোগ হলে কি হবে? আমাদের 21টা ত্রিভুজ। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা কিভাবে গণনা করব? এই যে একটা, এটা হচ্ছে গিয়া 4, আবার এটা একটা, এটা হচ্ছে গিয়া 4, আর এমনি টোটাল হচ্ছে গিয়া একটা, এটা হচ্ছে একটা গেল। আর এরকম দাগ হচ্ছে গিয়া এর জন্য 3টা দাগ আছে এখানে, মানে 3টা 3 দুগুণে 6, 6টা প্লাস আবার ভিতরে এরকম দাগ আছে, এই কারণে আরো 6। এই টোটাল যোগ করলে 20 আর 1 21টা। ক্লিয়ার? এরকম 6। নিয়ম 6টা হচ্ছে গিয়া এখানে ত্রিভুজের মধ্যে অনেকগুলো ত্রিভুজ আছে, তাই না? এটার একটা সূত্র আছে, সূত্রটা দেখলে আমরা পারবো। এখানে কিন্তু গণনা করা সম্ভব না। এখানে এমনি হচ্ছে গিয়া লেয়ার, আর এমনি কিন্তু লম্বা আর এইভাবে কোনো নাই যে এটার সাথে এটা আমরা গুণ করে ফেলবো, যে এরকম। ঠিক আছে? যে এটা গুণ করে ফেলবো, এমনি এখানে কয়টা আছে আর এখানে কয়টা আছে ওই হিসাব করে আমরা গুণ করে ফেলবো, এটার মতো যে হবে এরকমও না। তো এটা ত্রিভুজের মধ্যে গণনা করে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10, তাই না? এমনি হচ্ছে 10টা, আবার এমনি একটা হচ্ছে 11টা, আবার এমনি হচ্ছে একটা 12টা, আবার এমনি হচ্ছে একটা 13টা, তাই না? এভাবে আমাদের গুণ করাটা মানে 3টা, টোটাল হচ্ছে 13টা। এইভাবে অনেকভাবে অনেক সময় হার্ড হয়ে যায়। অথবা এর চেয়েও কিন্তু একটা জিনিস বড় থাকতে পারে। জিনিসটা হচ্ছে গিয়ে ত্রিভুজ এরকম, এটা হচ্ছে আমি আর একটু ছোট করে দিলাম, 1 2 3 4, তাই না? তখন আমাদের হচ্ছে গিয়ে এটা কিভাবে করব? জিনিসটা হচ্ছে গিয়া এরকম, এই হচ্ছে এটা, তাই না? তাহলে এইভাবে গণনা করাটা টাফ না। এখানে ত্রিভুজ কয়টা আছে, বা এর চেয়েও বড় কিছু আসতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি এই নিয়মটাই বেশি আসে বিশেষ পরীক্ষায়। তাহলে এটা মনে রাখার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে পারে, যে 2n-5, 2n² -5। এই যে 2n, nটা হচ্ছে কি, n হচ্ছে কি এখানে লেয়ার সংখ্যা কয়টা? এখানে লেয়ার সংখ্যা 4টা। তাহলে এখানে n এর জায়গা হবে 4² ইন্টু 2 -5। 4² মানে হচ্ছে 16। 16 আর 2 যদি আমি গুণ করি তাহলে 32। 32তে 5 গেলে এখানে হচ্ছে গিয়ে 27টা। এটার ক্ষেত্রে দেখি এই যে 13টা যে আমরা বের করলাম, এটা কি হয়? যে 2n², দ্যাট মিনস 3² -5। এই 3² মানে হচ্ছে 9, 9 দুগুণে 18, 18তে 5 গেলে 13টা। এটা হচ্ছে গিয়া 13টা, আর এটা হচ্ছে গিয়া 27টা, বা এর চেয়ে অধিক থাকতে পারে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।